হ্যালো সবাই রে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজ থেকে আমি আমার রাইডিং ব্লগগুলো আপলোড করব। কত কিলো চালায়া কত টাকা ইনকাম করি এগুলো সম্পর্কে আপনাদের আসলে জানতে পারবেন। রাইড শেয়ার করে আসলে টাকা ইনকাম করা যায় কি যায় না বর্তমান সময়, এইটা নিয়ে আজকের এই ব্লগটা। এবং আমি ভাবছি প্রতিদিনই আমি যে কাজগুলো করি, যেখানে যেখানে যাই রাইডগুলো দিই, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। এতে হয়তো আপনাদের উৎসাহ জাগতে পারে যে আমি রাইড শেয়ার করে কিছু টাকা ইনকাম করতে পারবো। তো এই পেশাটা আসলে চাকরির মতো না যে আপনার একটা ফিক্সড স্যালারি থাকবে। এটা আপনি যত সময় কষ্ট করবেন আসলে তত ইনকাম হবে। ভিডিও শেষে গিয়ে একটা সুন্দর একটা টিপস আছে, তাহলে ভিডিও শুরু করা যাক। আমি সাধারণত পঞ্চবটিতে বসি। অনেক সময় বসার পরে 18 নম্বর থেকে একটা কল আসে, ভাইয়াটা যাবে হলো বসুন্ধরা, একটা ভার্সিটি আছে। ও এটা এখানে, বাহ সুন্দর তো ভাইয়া, সুন্দর তো অনেক। থ্যাংক ইউ ভাই। বাইরে চশমা দিলাম কারণ ধুলা অনেক তো। হেলমেট তো পিলিয়নের হেলমেট, আমার লটস পটস হেলমেট। কাম হইছে নাই ভাঙতি। বিকাশ আছে? তাকে নামাই দিই। নামানোর পরে পাঠাওতে বিল আসে হলো 225 টাকা। তো এর মাধ্যমে আমি গাড়ি চালাইছি হলো 15 কিলোমিটার মতন। তো 15 কিলোমিটারে প্রতি কিলোমিটার 15 টাকা করে ভাড়া আসছে। ভাইয়াটা আমাকে 500 টাকা একটা নোট দেয়, কিন্তু আমার কাছে আসলে ভাঙতি না থাকার কারণে ওনাকে বলি যে আপনি বিকাশে পেমেন্ট করে দিন। তারপরে আমি বসুন্ধরা থেকে বেরিয়ে আসি। অনেক সময় ওখানে দাঁড়াই। ট্রিপ না পাওয়াতে আমি বসুন্ধরা থেকে বেরোনোর চেষ্টা করি। বসুন্ধরা আসলে মেইন রোডে এত রিক্সার খারাপ অবস্থা, সেটা আসলে ধারণার বাইরে। আমি বাইরে আসি। বাইরে আসার পরে নদ্দা ওখানে বসে থাকি। বসে থাকার ইনড্রাইভে একটা কল আসে, উনি যাবে টুঙ্গি স্টেশন রোডের একটু সামনে। ভাড়া আসে 222 টাকা। এতে আমি গাড়ি চালাইছি মাত্র 12 কিলোমিটার। 12 কিলোমিটারে প্রতি কিলোমিটার ভাড়া পড়ছে আমার 18 টাকা 50 পয়সার মতন। কেমনে দেহে 222 টাকা মাত্র। থ্যাংক ইউ ভাই, অনেক ভালো থাকেন। হ্যাঁ বুঝি না, না কেন মন খারাপ করব? কি যে বলেন আপনি? কোনো সমস্যা নাই, আমি আরো কম দিছি আপনারে টাকা। কোনো ফ্লাইওভারে ভাঙা দেখছেন? বাংলাদেশে আছে দেখবেন, এই দেন অটো তো চলতেই আছে, ভাঙা দেখেন। ফ্লাইওভারে ভাঙা দেন, ওই দেন উঁচা ঠালা দেন, কি অবস্থা। এ কতখানি গর্ত, একই গর্ত করছে কিনা। ইট দিয়ে আবার গেটিসও মারছিল, এই যে বস্তা বস্তা দিয়ে গেটিস মারছে ভাই। ওই দেন বালি চালাই দিছে, কি কবেন। এই যে আমাকে দেশ। তারপর এখানে না দাঁড়িয়ে আমি টুঙ্গি স্টেশন রোডে চলে আসি। টুঙ্গি স্টেশন রোডে আসার পরে একটা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট চুক্তি হয় যে উনি যাবে মতিঝিলে আরামবাগে, আপ ডাউন করবে। তো ভাড়া চুক্তি 600 টাকা। তো এর মাধ্যমে আমি গাড়ি চালাই হলো মোট 44 কিলোমিটার। তো উনি বেশি সময় বসে না, উনি 5 মিনিটের মতো কাজ সেরে 5 মিনিটের ভিতর আমরা আবার চলে আসি। তো এই ভাড়াটার মাধ্যমে আমার প্রতি কিলোমিটার ভাড়া পড়ছিল হলো 14 টাকা 80 পয়সার মতন। তারপরে আমি সেই ভাইয়াটাকে নামাই দিয়ে স্টেশন রোডে বসে থাকি। সেখান থেকে একটা আঙ্কেল, তিনি যাবে হলো বাবুরবাজার ব্রিজ। তো ওনার সাথে ভাড়া চুক্তি 400 টাকা। উনি আমাকে প্রথমে না বলে, তো তারপরে 400 টাকা উনি রাজি হন। তো টুঙ্গি থেকে বাবুরবাজার ব্রিজ 27 কিলো রোড, প্রতি কিলোমিটার ভাড়া আসে 14 টাকা 80 পয়সা। বাবুরবাজার থেকে সামনে আগায়া সেই কেরানীগঞ্জ থেকে ইউটার্ন নিয়ে সেখান থেকে একটা ভাইয়াকে আমি তুলি, এয়ারপোর্টে যাবে। উনার সাথে ভাড়া চুক্তি 350 টাকা। তো ওই সময় আসলে তখন সে মিছিল চলতেছিল, অনেক সময় যে আটকা পড়তে হয়েছিল, প্রায় 1 ঘন্টা লেগে যায় আমার আসতে। এই ভাইয়াটাকে নামাই দিয়ে আমার গাড়ি চালানো লাগছে 22 কিলোমিটার। প্রতি কিলোমিটার প্রতি ভাড়া 18 টাকা করে। তো আমি এয়ারপোর্টে অনেক সময় বসে থাকি, কোনো যাত্রী না পাওয়ার পরে আমি পঞ্চবটিতে চলে আসি। সেখান থেকে একটা ভাইয়া সিএমবি যাবে, তো ওনার সাথে ভাড়া চুক্তি 200 টাকা। এখানে আমার গাড়ি চালানো লাগছে মাত্র 11 কিলোমিটার। তো 11 কিলোমিটারে আমার প্রতি কিলোমিটার প্রতি ভাড়া আসছে 18 টাকা করে। তো এরপর সিএমবিতে নামাই দেই, আমি বাসায় চলে আসি। তো আজকের দিনে আমি টোটাল গাড়ি চালাই 135 কিলোমিটার প্লাস গাড়ি চালাই। 400 টাকার তেল ভরছি মেবি। তাহলে আমার কত টাকা থাকে আপনারা হিসাব করে কমেন্টস করে জানো যে আমার কত টাকা আসলে ওই দিন ইনকাম হয়েছে। এবং শেষে যে টিপসটা, সেটা হলো আপনার যদি অধ্যবসায় থাকে, আপনার যদি ধৈর্য থাকে, আপনি আসলে এই পেশা দিয়ে আসলে ইনকাম করতে পারেন।